আর এখানে আমরা চলে এসেছি, কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর বড়ি তিনটা, এখানে পুরোটাই বাগান। ওর নানুর বাগানের মধ্যে চলে আসলাম। আর এখানে এসে আমরা প্রথমে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর বড়ি, দেখে একটু খায় সেই মজা। হা হা হা, এটাই বাস্তব অনেক মজা। আই লাভ ইউ। দেখেন কি সুন্দর সুন্দর বড়ি। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অ্যান্ড উইচিং অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের ব্লগ দেখা যাচ্ছে আমরা আজকে গ্রামের প্রকৃতি এবং বিভিন্ন জায়গায় যাব। তো আপনারা সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। আর সাথে আছে তাওহিদ, দেখতে পাচ্ছেন পিছনে কালো শার্ট লাগিয়ে জামাই জামাই বাপ, অনেকটাই সুন্দর লাগছে আজকে তাওহিদকে। আর এখন আমরা বর্তমানে আছি গাছতলা ব্রিজের সামনে। আর সামনে আমাদের গাড়ি চলে গেছে, কারণ সামনে রাস্তাটা ভাঙ্গা, ব্রিজের সামনে একটু ভাঙ্গা আছে, যার কারণে আমরা নেমে গেলাম। আর সেই পর্যন্ত আমার সাথে থাকবেন। আর এখানে আর গ্রামের ওয়েদার তো অনেকটাই সুন্দর, যা দেখার মতো, দেখতে পাচ্ছেন এভরিওয়ান। আমরা কিন্তু গাড়ি দিয়ে বাইরে হয়ে গিয়েছি অলরেডি, দেখতে পাচ্ছেন একটি গাড়ি দিয়ে আসলাম একটি ন্যাচারাল রাস্তায়, প্রাকৃতিক রাস্তায়, সৌন্দর্য ভরা, খুব বিউটিফুল লাগছে আজকের এই দৃশ্যটি, খুবই সুন্দর। এই জায়গাটি আর কোথাও নয়, এই জায়গাটি হচ্ছে রুটি, খুব সুন্দর লাগছে। রাস্তায় গাড়ি দিয়ে যাওয়ার পথে হঠাৎ দেখতে পেলাম এক ভাই ক্ষীরা এবং শশা বিক্রি করছে। তো আমরা ফাল দিয়ে নেমে গেলাম, নেমে গিয়ে 2 থেকে 3 কেজি ক্রয় করে নিলাম। আর এদিক দিয়ে তাওহিদ টাকাটা দিয়ে দিচ্ছে বাইকে, আমরা কিন্তু ক্রয় করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আজকে আমাদের সাথে আছে সাইম কাকা, তাওহিদ। আর এদিক দিয়ে কিন্তু আমরা ক্রয় করে নেওয়া শেষ। এখন সাইম কাকা বলতেছে যে একটু পানি দিয়ে দেওয়ার জন্য, কারণ অনেক ময়লা থাকতে পারে। আর এদিক দিয়ে আলুদ্দি ভাই একটা ক্ষীরা ছুঁয়ে নিচ্ছে খাওয়ার জন্য। আরে বাবা, আনা তো দুইটা কুমা হায়াল হই না আগে, এটা না তো। আরে বিয়ে না অন করলে কি মানে আমি কি হামো জানো নি, মানে কাচ্চি মাচ্চি হায়া সব ইয়া করবো না। এভরিওয়ান, এখন আমরা চলে আসলাম গাছতলা ব্রিজে, যেটা বর্তমানে এখন প্যামতলা হিসাবে সবাই চিনে। এটা মনে করেন যে পানি আসলে অনেকটা সুন্দর লাগে। আর এখানে এটাকে বর্তমানে আঞ্চলিক ভাষায় বলে থাকি আমরা গ্রামের মানুষ, এটা প্যামতলা, বাট এটা গাছতলা দেখা হয়, নাম দেওয়া আছে গাছতলা এখানে। আর গ্রামের ওয়েদার এমনিতে অনেকটা সুন্দর হয়ে থাকে সবসময়, আপনারা জানেন। আর সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং পুরো এভরিওয়ান, আমরা কিন্তু এখন গাড়িতে উঠে গেলাম। উঠে যাওয়ার পর দেখি গাছতলা ব্রিজ পার হওয়ার পর কোথায় যাওয়া যায়। চলে আসলো 3টি রাস্তার মোড়। তো আমরা কোথায় দিয়ে যেতে পারি? এদিক দিয়ে চলে যাই, এদিক দিয়ে গিয়ে দেখি কোথায় যাওয়া যায়, যাওয়ার কোনো শেষ নাই। ভিউয়ার্স, আমরা এখন কোথায় যাচ্ছি সেটা কিন্তু আপনারা জানেন না, কিছুক্ষণ পরে বলবো। এখন আসেন আপনাদেরকে রাস্তার ওয়েদার এবং বিউটিফুল সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাতে লাগি। রাস্তায় যখন গাছপালা দেখি খুবই সুন্দর এবং অনেক আনন্দ পাই। আর রাস্তায় একটু থেমে গেলাম, গিয়ে একটু ওখানে গিয়ে একটু হাত মুখ ফ্রেশ করে নিলাম। আর ওর ভাব দেখলে আপনার পুরোই অবাক হয়ে যাবেন। ওই জামায় একটা গেট আপ নিয়েছি, দেখতে পাচ্ছি। ভিউয়ার্স, এদিক দিয়ে চলে আসলাম সুন্দর একটি রাস্তায়। সেই রাস্তাটি খুবই সুন্দর এবং মুগ্ধ, দেখতে পাচ্ছেন, খুবই একটি এনজয় করে নিচ্ছি। এখন আমরা সামনে বলপুর ব্রিজের সামনে চলে আসছি, আর কিছু সামনে দেখতে পাচ্ছেন। এমনিতেও আজকে আকাশটা খুবই সুন্দর লাগছে। দুঃখের বিষয় কি জানেন? এদিক দিয়ে আশেপাশে কোনো গাছপালা নেই, শুধু 2 থেকে 3টি গাছপালা দেখতে পাচ্ছি, আর কোনো গাছপালা নেই। আর আমাদের গাড়ির সামনে আছে একটি সুন্দর একটি ব্রিজ, আর সেই ব্রিজ দিয়ে হচ্ছে বল্লভপুর ব্রিজ। আর আমরা কিন্তু ফাইনালি সেই ব্রিজের মধ্যে চলে আসলাম। আর এই ব্রিজ যেখানে করা হয়েছে বেশি দিন হয় নাই, প্রায় আওয়ামী লীগ সরকার থাকাকালীন সেই ব্রিজটি করা হয়েছিল। ব্রিজটি পানি আসলে, তিতাস নদীর যখন পানি আসে ওই সময় আমরা যে জায়গাটায় আওয়ার কথা ছিল অলরেডি সেই জায়গায় চলে আসলাম। আপনারা দেখতে পারবেন, অনেক কিছু দেখাবো ইনশাল্লাহ। আমরা কিন্তু চলে আসলাম সেই গ্রামটির মধ্যে, গ্রামটি হচ্ছে সিমরাই। আর সেই গ্রামে কিন্তু এখন আমি চলে আসলাম, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভিউয়ার্স, এখন আমরা চলে আসলাম একটি ফলের বাগানে। আর সেই ফলের বাগানটি হচ্ছে তাওহিদের নানুর। তো এগুলা কি ফল আপনারা কি চিনেন? আমি সঠিক চিনি না, গোল গোল। আর এদিক দিয়ে সামনে দেখতে পাচ্ছি একটা বড়টি কলব বড়ি গাছ। এটা বড়িগুলো খুবই মিষ্টি, দারুণ, খুবই মজাদার। তো আমরা সামনে যাই, সামনে গিয়ে দেখি। আমরা সামনে গিয়ে দেখতে পেলাম আরো একটি বড়ই গাছ। সেই বড়ইগুলো খুবই মিষ্টি এবং বড় আকারে। তাদেরকে দেখানোর জন্য উঠে গেলাম একটি সিঁড়ি বেয়ে একটি চালের উপর। বড়ইগুলো কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার, খুবই মিষ্টি, দারুণ। ভিউয়ার্স, মাশাআল্লাহ দিলে অনেকগুলোই বড়ই ধরেছে এই বড়ি গাছটির মধ্যে। তো আমি ফাল দিয়ে উঠে গেলাম একটি ছাদের উপর। উঠেই প্রথমে অনেকগুলো বড়ই পেরে নিলাম, এক বস্তা এক ব্যাগের মতোই। বড়িগুলো দেখতে খুবই চমৎকার, সুন্দর এবং অনেক মজাদার। আপনারা যারা খাননি তারা বড়ির আকার ইঙ্গিত এবং বুঝতে পারবেন না। বড়িগুলো খুবই বড় এবং সুস্বাদু। ভিউয়ার্স, আর এদিক দিয়ে তাওহিদ নিচের থেকে বড়িগুলো টুকিয়ে নিচ্ছে। তাওহিদ দেখতে পাচ্ছেন
ও এখন আমাদেরকে কয়েকটি বড়ি দেখাবে, খুবই সুন্দর এবং চমৎকার পাকা বড়িগুলো, খুবই দেখতে খুবই সুন্দর লাগছে, কিন্তু বড়িগুলো দেখতে পাচ্ছেন এভরিওয়ান খুবই সুন্দর। এখানে সবগুলো বড়ই পাকাপোক্ত, খুবই সুন্দর। আমি 2 থেকে 3টি খেয়ে অভুক্ত হয়ে গেলাম, আর খাওয়ার রুচি নেই। এখন আমরা চলে যাচ্ছি ঘরের ভিতর গিয়ে, তো ওর নানু না কি তাহিদের নানু আমাদেরকে নাস্তা করাবে। তো আমরা এখন ঘরের ভিতরে চলে যাচ্ছি। ঘরের ভিতর গিয়ে দেখতে পেলাম আইসক্রিম, শরবত, তারপর বিভিন্ন ধরনের নাস্তা এনেছে। বাড়িতে এসে প্রায় অনেক জায়গায় ঘুরলাম, বাগানও গেলাম, আর এখন চলে আসলাম ঘরের ভিতরে এসে কিন্তু শর্ট একটা নাস্তা করে নিচ্ছি। আর তাহলে কিন্তু অনেক বেয়াদব। পাশাপাশি দেখিয়ে নিচ্ছি তাহলে নানুর আরেকটি বাড়িতে গেলাম, গিয়ে প্রথমে দেখতে পেলাম সবজি চাষের একটি বাগান। আর এখানে প্রচুর পরিমাণে মাশাল্লাহ দিলে বেগুন ধরেছে, লম্বা লম্বা বেগুনগুলো, এগুলো মাশাল্লাহ দেখতে খুবই সুন্দর, এবং মাশাল্লাহ দেখতে পাচ্ছেন একটা গাছের মধ্যে কতগুলো মাশাল্লাহ দিলে ধরেছে আপনারা। এবং আমরা অনেক জায়গায় ঘুরলাম, মানে তাহিদের নানা বাড়ির ফলের বাগান অনেক জায়গায় ঘোরা হয়েছে, তারপর বড়ি, তারপর অনেক ফলের বাগান, সব ফলের গাছ তো আমার সঠিক মনে নাই। আমরা প্রায় অনেক জায়গায় ঘুরলাম, আর এখন আমরা ব্লগের সমাপ্তি হয়ে যাবে। আর আজকের ব্লগ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।